রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জানাতে মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তানভীর সিদ্দিকী। আরেকদিন পরেই তো জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? শাহনাজ, আমি এই মুহূর্তে আছি রাজধানীর ঝুঁকিপূর্ণ জায়গায় বলা যায় মোহাম্মদপুরের বসিলাতে। আমার পাশে দেখতে পাচ্ছেন প্রচুর আসলে যানজট। এখানে সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ মিলে একটি ফুট প্যাট্রোলিংয়ের ব্যবস্থা করেছেন, যার কার্যক্রম আসলে শুরু হয়েছে মাত্র। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আসলে তাদের এই কার্যক্রম চলছে, শুরু হবে আসলে কিছুক্ষণের ভিতরে, তারা প্রস্তুতি নিচ্ছে। এছাড়াও যদি একটু বলে রাখি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু মোহাম্মদপুরে এখন পর্যন্ত তেমন কোনো বিশৃঙ্খলার ঘটনা কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। বলা যায় যে নির্বাচনকে কেন্দ্র করে তেমন কোনো ঘটনাই আসলে মোহাম্মদপুরে ঘটেনি। মোহাম্মদপুরের আমি এই মুহূর্তে আছি 13 আসনে। এখানে যেহেতু গতকাল থেকে নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হয়েছে, সেক্ষেত্রে তেমন কোনো বিশৃঙ্খলা আসলে এই এলাকাতে নেই। সেনাবাহিনী কিছুক্ষণের ভিতর একটি মহড়া এখানে আসলে করতে যাচ্ছে, সেই খবর আসলে আমি পরবর্তী সংবাদে আসলে আপনাদেরকে জানাতে পারবো। শাহনাজ, ধন্যবাদ। রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আমান নবী। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গতকাল থেকেই কিন্তু মানুষজন ঢাকা ছাড়তে শুরু করেছেন। আজকে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? ঠিকঠাক মতো ট্রেনে উঠতে পারছেন কিনা? শাহনাজ, যেমনটা বলছিলেন, আমি কমলাপুর স্টেশনে আছি এবং সকাল থেকে এখানে দেখছি উপচে পড়া ভিড় এবং সাধারণ মানুষ যারা ঢাকার বাস করেন, ঢাকাতে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন অঞ্চলের ভোটার তারা কিন্তু ঢাকা ছাড়তে শুরু করেছেন এবং আগামীকাল যাত্রীদের জন্য যে যানবাহনগুলো রাখা ছিল সেগুলো কিন্তু সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। তো এরই মধ্যে ছাড়তে শুরু করেছে। আমরা দেখতে পেয়েছি আগামীকাল যে সাধারণ ছুটি রয়েছে ভোটারদের যাতায়াতের জন্য এবং তার পরদিন ভোট গ্রহণের সাধারণ ছুটি, সব মিলিয়ে মানুষের কিন্তু এক প্রকার উৎসবের আমেজ বিরাজ করছে। বাড়তি চাপাচাপ থাকলেও কিন্তু এখন পর্যন্ত সবগুলো ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে এবং কোনো শিডিউল বিপর্যয় ঘটেনি। তবে যে সমস্ত ট্রেনের তারা বলছেন যে এই ট্রেন স্টেশন পর্যন্ত আসতেই তারা হাঁপিয়ে উঠেছেন, কারণ রাজধানীতে যে সমস্ত গণপরিবহন রয়েছে সেখানে তাদের উপচে পড়া ভিড় তাদের মোকাবেলা করতে হয়েছে। এছাড়া এই যে 2 দিনের ছুটি, এর পাশাপাশি শুক্র এবং শনিবার যোগ হওয়াতে মানুষের মধ্যে কিন্তু অতিরিক্ত ছুটি পাওয়াতে উৎসবের আমেজ বিরাজ করছে। টানা ছুটি পেয়ে তারা কিন্তু উচ্ছ্বসিত। তারা বলছেন বিগত বছরগুলোতে তারা ভোট দিতে পারেননি বিগত কয়েকটি নির্বাচনে, তবে এবার তারা ভোট দিতে পারবেন আশা করছেন এবং প্রফেসর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার একটি অর্থবহ, একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ নির্বাচন উপহার দেবেন এবং তারা ভোট দিবেন, এমনটাই এখানকার যাত্রীরা বলছেন। তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারলেই তারা আনন্দিত হবেন। এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সবশেষ। জি, আমান নবী। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা ছাড়ছে মানুষ, এই নিয়ে খবরাখবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমান নবী।